এরকম সুন্দরী যুবতী বাঘিনী কন্যা দেখে অনেকে ঘামায়া যায়, হাঁপায়া যায়, অনেকে ঝরে পড়ে, অনেকে দুর্বল হয়ে যান, নিস্তেজ হয়ে যান, অক্ষম হয়ে যান। তাদের জন্য একটা দারুণ সমাধান নিয়ে এসেছি। আপনারা দেখেন, অনেকে চিনতে পারবেন। অনেকে বলেন আপাং গাছ, অনেকে বলেন চিচ্চিরা গাছ। আমি জানি আপনি রুগী, হ্যাঁ আপনিই রুগী। এরকম বাঘিনী কন্যা কেন, এর থেকে বড় হাতির মতো যদি হয় আপনি তাকে ঘায়েল করতে পারবেন। এই আপাং গাছের এই শিকড়টা, আপাং গাছের শিকড়টা ভালো করে ধুইবেন, ধোয়ার পরে 1 কর পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ আপনি কোমরের মধ্যে বাঁধবেন, কালো কার দিয়ে, সাদা কার দিয়ে, যে কোনো কার দিয়ে বাঁধবেন, অথবা আপনি মাদুলির মধ্যে ভরাবেন। তবে একটা নিয়ম আছে, শনিবার মঙ্গলবারে সূর্য ওঠার আগে ঘুম থেকে কাউকে কোনো কিছু না বইলা গাছের বগলে যাবেন, যাওয়ার পরে পূর্বমুখ হইয়া এক নিঃশ্বাসে উঠাইয়া নিয়ে কারো দিকে না তাকায় বাসায় এসে পরিষ্কার করে ধুইয়া মাদুলিতে অথবা কারে কোমরে বাঁধবেন। বাঁধার পরে আপনি যাবেন এরকম বাঘিনী সুন্দরী রূপবতী কন্যার কাছে যাবেন, তাকে ঘায়েল করবেন, আপনার পায়ে পানি দিয়ে ধুয়ে দিবে, এমনকি মাথার চুল দিয়ে পা মুছে দিবে। যদি কথা এবং কাজ সত্য না হয় আপনি কমেন্টে গিয়ে গালি দিবেন আমাকে, কোনো প্রতিবাদ হবে না ইনশাআল্লাহ।